মৃত্যুর সঙ্গে লড়াই করে আমাদেরকে দুনিয়ার মুখ দেখার সুযোগ করে দিয়েছেন। প্রসবের সময় অনেক মা তার জীবন আশায় ছেড়ে দেন, কিন্তু যখন সোনার টুকরা সন্তান তার কোলে দেওয়া হয় সঙ্গে সঙ্গে তিনি সকল কষ্ট ভুলে যান। অসীম স্নেহ ভালোবাসা নিয়ে সন্তানকে বুকের সাথে জড়িয়ে ধরেন, চুমাই চুমাই এবারে দেন কোটা দেহ। আমার মা নিজের বুকের দুধ পান করে তিলে তিলে আমাদেরকে বড় করে তুলেছেন। আমার জন্য অনেক প্রয়োজনে হারাম করেছেন। প্রচন্ড শীতের কাপড়েতে মলমূত্র ত্যাগ করলেও মা বিরক্ত হয়ে আমাদেরকে দূরে ঠেলে দেননি, বরং হাসি মুখে নিজ হাতে আমাদের পেশাব পায়খানা পরিষ্কার করেছেন। অনেক সময় নিজের না খেয়ে আমাদেরকে খাওয়াইছেন, আমাদের অসুখ বিসুখে হারাম করেছেন। আজ আমরা বড় হয়ে যদি তাদেরকে বলে তাহলে কি হয়? আপনারা কি বলেন? বাবাকে বলা যায়? আপনারা মনে কিছু না নিলে আমি দেখতে চাই যাদের মা বাবা জীবিত আছে হাত উঠে দেখাই। মাশাআল্লাহ, সকলের মা বাবাকে আল্লাহ পাক হেফাজত করুন। সবাই বলুন আমিন। হাত নামান। জান্নাত এখন আমাদের ঘরেই আছে। আসুন আমরা প্রতিজ্ঞা করি, যাদের মা বাবা জীবিত আছে তাদের অনবদ্য করি, তাদের সেবা করি, তাদেরকে খুশি করি, তাদের মুখে খানা উঠে দেই। মা বাপ যদি খুশি হয়ে যায় আরশ মালিক আল্লাহ খুশি হয়ে যাবেন। মা বাপ যদি বেজার হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বেজার হয়ে যাবেন। মা বাপ খুশি আল্লাহ খুশি, মা বাপ বেজার আল্লাহ বেজার। জান্নাতে যাইতে হইলে মা বাপকে খুশি করে যেতে হবে। মা বাপকে খুশি ছাড়া জান্নাতে যাওয়ার বিকল্প কোনো রাস্তা নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صدق الله العظيم। আলহামদুলিল্লাহ, আমরা বিভিন্ন লাগা থেকে বিভিন্ন ঝামেলা থেকে ফারেক হয়ে আলেম ওলামাদের সোহবতে কুরআনের মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই জন্য মন প্রাণ উজাড় করে উচ্চ আওয়াজে সবাই একসাথে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমাকে হয়তো অনেকে চেনেন, আবার অনেকে চেনেন না। আমার নাম মোহাম্মদ জুবাইদ হোসেন। আমার বাবার নাম মোহাম্মদ ফরহাদ হোসেন। আমার বাড়ি এই গ্রামের পাশেই গামড়িতলা। আমি অত্র মাদ্রাসার হেফজ বিভাগের নিয়মিত একজন ছাত্র। আমি 7 পারা হেফজ করে আপনাদের সামনে হাজির হয়েছি একটি কথা বলার জন্য। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা সকলেই কারো না কারো সন্তান, তাই আমাদের সকলের উচিত আল্লাহর ইবাদত করার পাশাপাশি মাতা পিতার সাথে সুন্দর আচরণ করা। আমরা যাদের মাধ্যমে সুন্দর পৃথিবীতে আগমন করেছি, যাদের কুলে পিঠে চড়ে আমরা বড় হয়েছি, তারাই হলেন আমাদের পিতামাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার অন্তরে সন্তানের মায়া মহব্বত ঢেলে দিয়েছেন। পিতা মাতা যে কোনো উপায়ে সন্তানের সুখ শান্তি কামনা করেন, সন্তানের কল্যাণ ও মঙ্গলের জন্য সবকিছু ত্যাগ করেন। শুধু তাই নয়, সকল প্রাণী তার বাচ্চার প্রতি মহব্বত ও ভালোবাসা প্রকাশ করেন। চড়াই পাখি ছোট ও দুর্বল একটি প্রাণী, অথচ সেও তার বাচ্চাকে কত স্নেহ করে। বাচ্চার নিরাপত্তার জন্য পাতা ও খড় কুটে দিয়ে বাসা তৈরি করে বসে বসে বাচ্চাকে পাহারা দেয়। নিজের মুখে করে বাচ্চার জন্য খাবার নিয়ে আসে, সে নিজে না খেয়ে বাচ্চাকে খাওয়ায়। মুখ ভরে পানি এনে বাচ্চাকে পান করায়। আর মুরগি তো দুর্বল প্রাণী হওয়া সত্ত্বেও নিজের বাচ্চার হেফাজতের জন্য বিড়াল ও কুকুরের সাথে রীতিমতো যুদ্ধে লিপ্ত হয়। নিজের জান বাঁচবে কিনা সেই চিন্তাও সে করে না। একটু ভাবুন, সামান্য প্রাণী হয়ে যদি চড়াই ও মুরগি আপন বাচ্চার জন্য এত ত্যাগ
মানুষ তো দৃষ্টির সেরা, জ্ঞানের বিচারে সবার উপরে। সুতরাং আমাদের পিতামাতা আমাদের জন্য কি পরিমাণ ত্যাগ স্বীকার করেছেন। প্রতিটি সন্তানের জন্য পিতামাতা এক অমূল্য সম্পদ। পৃথিবীতে আল্লাহর নিয়ামত সমূহের মধ্যে সবচেয়ে উত্তম ও শ্রেষ্ঠ নিয়ামত পিতামাতা। পিতামাতা সন্তানের জন্য কত বড় নিয়ামত তা কেবল সে সন্তানই বোঝে। যার পিতামাতা পৃথিবীতে বেঁচে নাই, বাবা মারা সন্তান বুঝতে পারে মা বাবা প্রকৃত মূল্য। হারে হারে অনুভব করে পিতামাতা না থাকার বেদনা। বারবার হৃদয়হীন করে বেসে ওঠে আহা, যদি একটিবার মাকে মা বলে বাবাকে বাবা বলে রাখতে পারতাম, যদি তাদের স্নেহ মমতা একটু পরশ পেতাম। আল্লাহ ও রাসূলের পরি পিতামাতার স্থান। আল্লাহ পাক পবিত্র কোরআন মাজিদে তার ইবাদত করার পাশাপাশি মাতা পিতার সাথে সুন্দর ব্যবহার ও তাদের অনুগত করার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে পাকের ভিতরে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। অর্থাৎ তোমার পালনকর্তা আদেশ করেন যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করো। তারা যখন বার্ধক্যে উপনীত হয় তাদেরকে শব্দটি বলে নিষেধ। তাদেরকে ধমক দিও না এবং তাদের সাথে শিষ্টাচারপূর্ণ কথা বলো। তাদের সামনে ভালোবাসার সাথে নম্রভাবে মাথা নত করে দাও এবং বলো, হে আমার পালনকর্তা, তাদের উপর প্রতি রহম করো যেমন তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা নারুকা ওয়া জান্নাতুকা, পিতামাতা তোমার জান্নাত অথবা জাহান্নাম। তুমি ইচ্ছা করলে তাদের খেদমত করে উত্তম আচরণের মাধ্যমে জান্নাত অর্জন করতে পারো, আবার ইচ্ছা করলে তাদের অবাধ্য হয়ে খারাপ আচরণের মাধ্যমে জাহান্নামে যেতে পারো। এখন আপনাদের কাছে প্রশ্ন হইল, আমরা জান্নাতে যাইতে চাই না জাহান্নামে যাইতে চাই? আরো জোরে বলেন, কোথায় যাইতে চাই? জান্নাতে যাইতে হইলে মা বাবার সন্তুষ্টি ছাড়া বিকল্প কোন রাস্তা নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? আমাদের সমাজে অনেক লোক আছে, বাবা মা বেঁচে থাকতে খাওয়ান পাই না, মরলে পাড়ার লোক থেকে খাওয়াই, খতম করাই, আছে না নাই? তাহলে আমি আপনাদের সামনে একটি গজল বলি। জিন্দা থাকতে এক মুঠো ভাত, জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাবাও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাবাও পাড়ার লোক ডেকে। জিন্দা থাকতে এক মুঠো ভাত, জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাবাও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাবাও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষে করে তোমার বাবা মা, বাইরে তোমার বাবা মা। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষে করে তোমার বাবা মা, বাইরে তোমার বাবা মা। ও তোমার বউয়ের হাতে সোনার বালা, ও তোমার বউয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাবাও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাবাও পাড়ার লোক ডেকে। কথা বলে ঠিক কিনা? যেই মা আমাদেরকে প্রায় 10 মাস পেটে নিয়ে বেড়াইছেন, প্রসবের সময় অসহ্য যন্ত্রণা ভোগ করে মৃত্যুর সঙ্গে লড়াই করে আমাদেরকে দুনিয়ার মুখ দেখার সুযোগ করে দিয়েছেন। প্রসবের সময় অনেক মা তার জীবন আশায় ছেড়ে দেন,
কিন্তু যখন সোনার টুকরা সন্তান তার কুলে দেওয়া হয় সঙ্গে সঙ্গে তিনি সকল কষ্ট ভুলে যান। অসীম স্নেহ ভালোবাসা নিয়ে সন্তানকে বুকের সাথে জড়িয়ে ধরেন, চুমাই চুমাই এবারে দেন গোটা দেহ। আমার মা নিজের বুকের দুধ পান করে তিলে তিলে আমাদেরকে বড় করে তুলেছেন। আমার জন্য অনেক প্রয়োজনে হারাম করেছেন। প্রচন্ড শীতের কাপড়েতে মলমূত্র ত্যাগ করলেও মা বিরক্ত হয়ে আমাদেরকে দূরে ঠেলে দেননি, বরং হাসি মুখে নিজ হাতে আমাদের পেশাব পায়খানা পরিষ্কার করেছেন। অনেক সময় নিজের না খেয়ে আমাদেরকে খাওয়াইছেন, আমাদের অসুখ বিসুখে হারাম করেছেন। আজ আমরা বড় হয়ে যদি তাদেরকে ভুলে যাই তাহলে কি হয়? আপনারা কি বলেন? বাবাকে বলা যায়? আপনারা মনে কিছু না নিলে আমি দেখতে চাই যাদের মা বাবা জীবিত আছে হাত উঠে দেখাই। মাশাআল্লাহ, সকলের মা বাবাকে আল্লাহ পাক হেফাজত করুন। সবাই বলুন আমিন। হাত নামান। জান্নাত এখন আমাদের ঘরেই আছে। আসুন আমরা প্রতিজ্ঞা করি, যাদের মা বাবা জীবিত আছে তাদের অনবদ্য করি, তাদের সেবা করি, তাদেরকে খুশি করি, তাদের মুখে খানা উঠে দেই। মা বাপ যদি খুশি হয়ে যায় আরশ মালিক আল্লাহ খুশি হয়ে যাবেন। মা বাপ যদি বেজার হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বেজার হয়ে যাবেন। মা বাপ খুশি আল্লাহ খুশি, মা বাপ বেজার আল্লাহ বেজার। জান্নাতে যাইতে হইলে মা বাপকে খুশি করে যেতে হবে। মা বাপকে খুশি ছাড়া জান্নাতে যাওয়ার বিকল্প কোনো রাস্তা নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? মা বাবার দাম আমরা বুঝি না। মোহাব্বতের নজরে একবার তাকাইলে আমল নামে কবুল হওয়ার সব। সবাই বলুন সুবহানাল্লাহ। অনেক সন্তান মাকে ধমক দেয়, বাবাকে গালি দেয়, ঘর থেকে বাহির করে দেয়। সবাই বলুন নাউজুবিল্লাহ। আজকে এই কথাগুলি জানতে পারলাম জাদুকুরা দারুল কুরআন হাফিজের মাদ্রাসায় ভর্তি হয়ে। আমি আপনাদের পায়ে হাত রেখে বলবো, আপনাদের সোনার টুকরা সন্তানকে এই মাদ্রাসায় ভর্তি করে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলুন, যাতে আমরা দুনিয়াতে শান্তি পাই, আখিরাতে নাজাত পাই। আল্লাহ পাক আমাদের সবাইকে দিন বোঝার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আমি আমার আলোচনা আর লম্বা করব না। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার জন্য দোয়া চেয়ে আমি আমার সঙ্গে আলোচনা শেষ করছি। ওয়া আখিরু ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।